ইন্টারনেটের কল্যাণে আজ হয়তো আমরা সবাই অনেক ধরনের ভিডিও দেখে থাকি। কোনো ভিডিও হয়তো আপনাকে অবাক করে, কোনো ভিডিও হয়তো আপনাকে শিহরিত করে, আবার কোনোটি আপনাকে ঘোর চিন্তায় ফেলে দেয়। কখনো এরকম কোনো ভিডিও দেখেছেন যেখানে কিনা একজন মহিলা কালো মেকআপ ধারণ করে রাস্তায় ফুল বিক্রি করে সবার সিম্প্যাথি অর্জন করে, কিন্তু বাস্তবে সে একজন সেলিব্রিটি মডেল? কিংবা কখনো কি এমন ভিডিও দেখেছেন কোনো মুভির অ্যাকশন সিন কেটে ভুলভাল ক্যাপশন দিয়ে আপলোড করে তাকে ভাইরাল করে দিতে? হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন অসংখ্য হাজারো ভিডিও রয়েছে যেগুলো কিনা ভাইরাল হয়ে আমাদের কাছে আসে, কিন্তু বাস্তবিক অর্থে সত্যিকারের ঘটনা এর ধারে কাছেও থাকে না। তাই আমরা আমাদের আজকের ভিডিওতে এমনই কিছু ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করতে এলাম যেগুলো কিনা আমরা সবাই কম বেশি দেখেছি, কিন্তু এর সত্যিকারের লুকায়িত ঘটনাটা আমাদের অনেকেরই জানা নেই। নাম্বার 1, অক্টোবর 2022 সালে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একজন মহিলার ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল একজন দরিদ্র পরিবারের মহিলা যার কিনা গায়ের রং ছিল কালো এবং সে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল। মহিলাটির গায়ের রং কালো হওয়া সত্ত্বেও তার চোখের চাহনি এবং ঠোঁটের হাসি যেন অনেকেরই মন কেড়ে নিয়েছিল। ভিডিওটি ভাইরাল হতে অনেকেই ভিডিওটির নিচে কমেন্ট করেছিল, সৌন্দর্য কখনো ধনী গরিব মেনে আসে না, সৌন্দর্য প্রকৃতির দান, হোক সে গরিব কিংবা সে ধনী। কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুদিন পর জানতে পারা যায় যে ফুল বিক্রেতা মহিলাটি কোনো গরিব ঘরের নন, এমনকি সে কোনো ফুল বিক্রেতাও নন, এবং তার গায়ে থাকা যে কালো বর্ণ রয়েছে এটিও তার আসল গায়ের রং না। আসলে এই নারী ছিল একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং মডেল, নাম তার আনসা মোহন, যিনি কিনা এরকম রাস্তার ধারে ফুল বিক্রেতার ভিডিও শুট করার জন্য এমন সাজ গ্রহণ করেছিলেন। বাস্তব জীবনে এই মহিলার গায়ের রং একদমই কালো নয়। আসল সত্যি সামনে আসার পর অনেকেই তার এগেইনস্টে কথা বলতে শুরু করেন, কারণ এইভাবে গায়ের রং কালো করে সিম্প্যাথি নেওয়া কিংবা ফুল বিক্রেতার সেজে ফুল বিক্রি করে তিনি যেন গরিবদেরকে এক প্রকারের ব্যঙ্গ করেছেন। অনেকের মতে কিছু কমেন্ট পাওয়ার আশায় এমন সাজ গ্রহণ করে মানুষকে বোকা বানানো বা সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট বা ফলোয়ার বাড়ানো মোটেও বাহবাজনক কাজ নয়। নাম্বার 2, এই কম্পিউটারটিতে দেখা যাচ্ছে একজন লোক সিসিটিভি ফুটেজ দেখছেন। এই সিসিটিভি ফুটেজটিতে দেখা যাচ্ছে একজন লোক অপর একজনের উপর হামলা করছে। দেখা যাচ্ছে এটি রাস্তায় এটি গাড়ি থামলে গাড়ির ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে আসে এবং গাড়িটি চলে যাওয়ার পর পেছন থেকে একজন লোক তার উপর আক্রমণ করছে। একজন টুইটার ইউজার এই ভিডিওটি টুইটারে আপলোড করে ক্যাপশনে লিখেন, মুম্বাইতে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। এইভাবে ভিডিওটি অনেক ভাইরাল হয়ে যায়, কিন্তু ভিডিওটিকে ভালোভাবে দেখলে খেয়াল করা যায় যে ভিডিওটির নিচে খুব সূক্ষ্মভাবে মারিচ নামে একটি ওয়াটারমার্ক দেওয়া আছে। এই নামে 9 ডিসেম্বর 2022 সালে এটি ফিল্ম রিলিজ হওয়ার কথা ছিল। তার মানে বোঝা যাচ্ছে কোনো একটি মুভির অংশ কেটে নিয়ে তার টুইট করে ফেকভাবে ভাইরাল করে দেওয়া হয়েছিল। নাম্বার 3, 2015 সালের জ্যামি ব্র্যান্ডটার্ম নামক একটি ইউটিউবার ইউটিউবে একটি চ্যানেলে 1995 সালের একটি ফেমাস রেসলিং কম্পিটিশনের মারামারির সময় ছোট্ট একটি ক্লিপ আপলোড করা হয়েছিল। সেই ছোট্ট ক্লিপটির মধ্যে খেয়াল করলে দেখা যায় যে দর্শক সারিতে থাকা একজন দর্শকের হাতে স্মার্টফোন, আর সেই দর্শক স্মার্টফোনের সাহায্যে এই বিখ্যাত রেসলিংটির ভিডিও ফুটেজ ধারণ করছিলেন। কিন্তু কথা হচ্ছে 1995 সালে কোনো প্রকার কোনো স্মার্টফোনই ছিল না, মানে আবিষ্কারই হয়নি তখনও। অনেকের মতে লোকটি টাইম ট্রাভেলের সাহায্যে ভবিষ্যৎ থেকে এসেছিল, যার ফলে সে ভবিষ্যৎ থেকে স্মার্টফোন এনে এই দৃশ্যটি ধারণ করেছিল। ক্যামেরাওয়ালা মোবাইল ফোনের আবিষ্কার হয় 2000 সালের অনেক পরে, আর এই লোক 1995 সালে এমন ক্যামেরাওয়ালা স্মার্টফোন কোত্থেকে পেল? নিশ্চয়ই সে ভবিষ্যৎ থেকে এসেছিল টাইম ট্রাভেল করে, নয়তো 1995 সালে এমন স্মার্টফোনের কথা মাথায় আনা অসম্ভব ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ঘটনাটি যখন অতিমাত্রার ভাইরাল হয়ে যায়, তখন এই বিষয়টি নিয়ে যখন তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছিল, তখন স্পেশালিস্টরা জানালেন সেই সময় মানে 1995 সালে এই এক ধরনের ভিডিও রেকর্ডারের প্রচলন ছিল, এবং সেই ভিডিও রেকর্ডারটি দেখতে হুবহু এই যন্ত্রটির মতোই ছিল। তখন বাজারে প্রচলিত কিছু কোম্পানি এই রেকর্ডারটি মার্কেটে এনেছিলেন এবং অনেকে তখন এই রেকর্ডারটি কিনে ভিডিও ধারণ করতেন। লোকটির সেই ক্যামেরার সাথে মিলালে দেখা যায় লোকটির হাতে আসলে কোনো স্মার্টফোন ছিল না, ছিল সেই সময়কার প্রচলিত একটি ভিডিও রেকর্ডার। নাম্বার 4,
চার্লি চ্যাপলিনের একটি দৃশ্যে দেখা যায় যখন টিভিতে সাদা কালো রং ছিল, সে সময় একজন মহিলা কানের মধ্যে এমন ভাবে হাত দিয়ে হাঁটছিলেন যে কেউ দেখে ধরে নেবে সে ফোনে কথা বলছিলেন। কিন্তু সে সময় ফোন তো দূরের কথা, ফোনের মতো কোনো যন্ত্র মানুষ কল্পনাও করতে পারেনি। তাহলে এই মহিলা তখন ফোন কোত্থেকে পেল, আর সে ফোন কানে দিয়ে হেঁটে হেঁটে কিভাবেই বা কথা বলছিল? ভিডিওটি দেখে অনেকেই বলছিলেন মহিলাটি টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে অতীতে এসেছিলেন, যার কারণে ভবিষ্যৎ থেকে তিনি তার মোবাইল ফোনটি সাথে করে নিয়ে গিয়েছিলেন এবং সে সময় সে এটি ব্যবহার করতে পেরেছিলেন। কিন্তু সত্যি বিষয়টা হচ্ছে, ব্যাপারটি খতিয়ে দেখার পর দেখা যায় মহিলাটি আসলে কোনো প্রকার ফোন কানে দিয়ে হাঁটছিলেন না। তিনি আসলে তার কানে থাকা ইয়াররিংস গুলোকে ঠিক করতে করতে হাঁটছিলেন, যার কারণে দূর থেকে দেখে মনে হচ্ছিল সে কানে মোবাইল ফোন রেখে হাঁটছিলেন। নাম্বার 5, সম্প্রতি কিছুদিন আগে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যেটাতে দেখানো হয়েছিল একজন ইনস্টাগ্রাম ইউজার সবাইকে শেখাচ্ছিলেন গাড়ির চাবি হারিয়ে গেলে গাড়ির লক কি করে খোলা যায়। তিনি একটি টেনিস বলকে ছিদ্র করে এবং টেনিস বলটিকে গাড়ির চাবির লকারের মধ্যে বারবার প্রেস করতে বলেন। তার ভাষ্যমতে বারবার প্রেস করাতে এর ভেতরে এক ধরনের বায়ুর চাপ প্রবাহিত হবে এবং চাপের ফলে গাড়ির লকারটি আস্তে করে খুলে যাবে। এই ভিডিওটি প্রচুর ভাইরাল হয়, অনেকে বিশ্বাসও করে নেয় হয়তো এমনটা করলে চাবি ছাড়া গাড়ির লকার খোলা সম্ভব হবে। কিন্তু এমন পরীক্ষা করতে গিয়ে বারবার বিফল হয়েছেন অনেকেই এমনটা চেষ্টা করেন, কিন্তু এরকম কিছুই ঘটেনি। পরবর্তীতে ভাইরাল হওয়া এই ভিডিওটিকে ফলো করলে দেখা যায় যখন লোকটি তার মেয়েকে দিয়ে টেনিস বলের সাহায্যে গাড়ির লকার খোলার শিক্ষা দিচ্ছিলেন, তখন সে ক্যামেরার অ্যাঙ্গেলের পাশ থেকে নিজের পকেটের ভেতরে হাত রাখেন এবং সেখানে থাকা গাড়ির চাবিতে প্রেস করে লকারটি খুলে ফেলেন। নাম্বার 6, ডিসেম্বর 2015 সালে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল একজন মহিলা রোদ পোহাচ্ছিলেন এবং দূর থেকে একটি কোবরা খুব দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসছিল। সেবার এই ভিডিওটি এতটা ভাইরাল হয়েছিল যা বলার মতো না, কারণ কোবরাটি যখন ছুটে আসছিল মহিলাটি একদমই ভয় না পেয়ে কোবরাটির গলা চিপে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে এমন ভাবে কাজটি করেছিল দেখে মনে হয়েছিল যেন কোনো সাপ নয়, ফুলের তোড়া ছুঁড়ে দিচ্ছেন সে। ভিডিওটি ভাইরাল হতে না হতেই মানুষ এটাকে নিয়ে সাড়া ফেলে দেয় সোশ্যাল মিডিয়াতে। অনেকের মনে প্রশ্ন আসতে শুরু করে কোবরা কিভাবে এত দ্রুত এগিয়ে আসছিল। সাধারণত আমরা জানি যে কোনো সাপ চলার সময় এঁকে বেঁকে পথ দিয়ে চলে, কিন্তু এটির এমন চলন ভঙ্গি দেখে সন্দেহ জাগে অনেকের মনে। সেই সন্দেহ থেকে ভিডিওটিকে রিসার্চ করতে শুরু করলে দেখা যায় ভিডিওটির মধ্যে পাশে দাঁড়িয়ে থাকা একজন লোকের ছায়া পড়েছে। সেই ছায়ার মধ্যে দেখা যাচ্ছে কেউ একজন এই খেলনা সাপটির মুখের মধ্যে বড়শির সুতা বেঁধে এটিকে টানতে টানতে মেয়েটির দিকে এগিয়ে আনছে এবং এই খেলনা সাপটিকে নিয়ে মেয়েটিকে ধরে ছুঁড়ে দেয়। নাম্বার 7, উত্তরপ্রদেশের লখনৌর আকাশে 12 সেপ্টেম্বর 2022 সালে এক ঝাঁক আলোকরশ্মিকে আকাশের উপর দিয়ে উঠতে দেখা যায়। এভাবে বিন্দু বিন্দু এক ঝাঁক আলোকরশ্মি সারিবদ্ধভাবে আকাশে উঠতে অনেকেই দেখেন এবং তারা ধারণা করে থাকেন এটি কোনো এলিয়েনদের কাজ হতে পারে। অনেকের ধারণা মতে হয়তো এক ঝাঁক এলিয়েন পুরো পৃথিবীটাকে স্পেসশিপের মাধ্যমে ঘুরে দেখছিল, যার কারণে এভাবে সারিবদ্ধভাবে এতগুলো আলোর ছটাক আকাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। খুশি হওয়ার কারণ নেই। ভিডিওটি ভাইরাল হবার ঠিক 1 ঘন্টার মাথায় জানা যায় এই আলোক ছাড়াগুলোর আসলে ছিল স্টারলিং এর স্যাটেলাইট, আর এলন মাস্কের কোম্পানির কারণে স্পেসে পাঠানো হচ্ছিল। এর মূল উদ্দেশ্য ছিল পৃথিবীতে হাই স্পিড ব্রডব্যান্ড কানেকশন সংযুক্ত করা। নাম্বার 8, বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে কোনটা যে আসল ভিডিও আর কোনটা যে ফেক ভিডিও সেটা দেখে বোঝাই মুশকিল, কারণ এখন এমন অনেক স্ক্রিপ্টেড ভিডিও আছে যেগুলো দেখে ধরার কোনো উপায় নেই যে বিষয়গুলো স্ক্রিপ্টেড, মানে পূর্ব প্ল্যান করা। যেমনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে, এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে দোকানদারের অগোচরে কিছু জিনিস যেমন চিপস সে চুরি করে নিয়েছে। পেছন থেকে তার এই কাজগুলো কোনো আরেকজন ছেলে ভিডিও করছিল এবং ছেলেটিকে শুধু গিয়ে মেয়েটিকে ধরলে মেয়েটি অস্বীকার করে। মেয়েটি এমন একটি ইনোসেন্ট ফেস নিয়ে বলতে থাকে সেগুলো দোকান থেকে কিনে এনেছে, চুরি করেনি। কিন্তু ছেলেটি তো ভিডিও করার কথা বললে মেয়েটি দোকানে গিয়ে সব স্বীকার করতে শুরু করে যে সে টাকা না দিয়ে চিপস চুরি করে নিয়েছে। আর এমন ভিডিও দেখে আপনার মনে হতে পারে ভিডিওটি হয়তো বা রিয়েল, কিন্তু সত্যি কথা বলতে ভিডিওটি রিয়েল না। মেয়েটি চুরি করেছে এটা প্রথম থেকে মেয়েটিকে বলা হয়েছিল এবং পুরো ব্যাপারটি স্ক্রিপ্টেড ছিল। তাই সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভিডিও দেখে তাকে সত্যি ভেবে ভুল করার কোনো প্রয়োজন নেই। নাম্বার 9,
2018 থেকে 2019 সালে ভারতে একটি ভিডিও হোয়াটসঅ্যাপে প্রচুর ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে রাস্তায় খেলতে থাকা একটি বাচ্চাকে দিনে দুপুরে বাইকে করে দুজন লোক নিয়ে চলে যাচ্ছে। এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছিল যে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, আর মানুষ পুরো ভিডিওটিকে না দেখে বিভিন্ন গণমাধ্যমগুলোতে শেয়ার করতে শুরু করে দেয়, আর তারা এর বিরুদ্ধে স্টেপ নিতে প্রশাসনের নিকট জাস্টিস চাইতে শুরু করে। কিন্তু এর আসল ভিডিওটি হয়েছিল পাকিস্তানের করাচিতে, যেখানে একটি অ্যাড এজেন্সি স্পেকট্রাম YNR নামক এনজিওর প্রচারের জন্য বানানো হয়েছিল এটি, যেটি অপহরণ ও শিশু শ্রমের বিরুদ্ধে কাজ করে। আর এটি একটি অ্যাড ছিল, আর এর অর্ধেক ভিডিওটুকু ভাইরাল হয়েছিল। যদি আপনাকে পুরো একটা দেখানো হয় তাহলে দেখতে পাবেন যে তারা বাচ্চাটিকে বাইক থেকে নামিয়ে দেন এবং সিসিটিভির দিকে একটি মেসেজ শো করে, যেটাতে লেখা ছিল, করাচিতে বাচ্চা অপহরণ করতে মাত্র 1 মিনিট সময় যথেষ্ট, আর প্রতি বছর 3000 বাচ্চা গায়েব হওয়ার ঘটনা ঘটে এবং আপনার বাচ্চার দিকে নজর দিন, যেটা জনসচেতনতা বৃদ্ধির জন্য করা হয়েছিল। নাম্বার 10, কয়েক বছর পূর্বে সোশ্যাল মিডিয়াতে মার্শাল আর্টিস্ট ননচাকুর একটি সাদা কালো ভিডিও খুব ভাইরাল হয়, আর মানুষ এটিকে খুব পছন্দও করেন। সেখানে ননচাকুকে টেবিল টেনিস খেলতে দেখা যাচ্ছে এবং লোকেরা এটিকে খুব শেয়ার করেন। এই ভিডিওটি 1969 সালে শুট করা হয়েছিল, যেটা উনি মারা যাবার 3 বছর পূর্বের। কিন্তু এটি আসলে একটি ফেক ভিডিও ছিল। এটি আসলে 2008 সালে ডিজিটালাইজেশনে তৈরি করা হয়েছে। অ্যাডভার্টাইজিং কোম্পানি JWT বেইজিং নোকিয়া N96 এর আপডেটেড ভার্সন লঞ্চ করার জন্য ভিডিওটি বানানো হয়েছে। এই অ্যাডটি উনি মারা যাবার 35 বছর পর শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। বর্তমান এডিটেড দুনিয়ার সবকিছু যে বিশ্বাস করতে যাবেন তা না, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝা বড় দায়। কোনো ভিডিও ভাইরাল হলে সেটাকে নিয়ে আগে মাতামাতি না করে সেটা সত্যতা যাচাই করুন, এরপরে আপনি তা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সোশ্যাল মিডিয়ার খপ্পরে পড়ে বা ক্যামেরার কারসাজির জন্য আমাদের ব্যক্তিগত অনেকের জীবনে এমন অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, যেটা হয়তোবা আমরা সত্যি মিথ্যা যাচাই না করে ক্যামেরাতে যা দেখি বা ভিডিওতে যতটুকু দেখি সেটাতেই সত্যি বলে মেনে থাকি। কিন্তু আমরা যেমন এই সম্পর্কে অবগত, তাই আমাদের উচিত সত্য মিথ্যা যাচাই করে তবেই ভিডিওকে ভাইরাল করা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পেনিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।